বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত লাইক বাজারে চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রাথমিক বিদ্যালয়ের ঢিলছোড়ার দূরত্বে অবৈধ পোস্ত চাষ চলছে, অথচ প্রশাসন সম্পূর্ণ অন্ধকারে। জমির মালিক শামসুদ্দিন জোয়ার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি মাত্র 25 গ্রাম পোস্তর বীজ এনে চাষ করেছেন এবং এটি শুধুমাত্র বাড়ির খাওয়ার জন্য করেছেন বলে দাবি করেছেন। তবে আইন অনুযায়ী পোস্ত চাষ শুধুমাত্র সরকারিভাবে নিয়ন্ত্রিত হয়, কারণ এর আঠা থেকে আফিম জাতীয় মাদক তৈরি হয়। প্রসঙ্গত, একটি জমি থেকে 140 থেকে 150 কেজি পোস্ত পাওয়া যায়, যার বাজার মূল্য 1400 থেকে 1500 টাকা প্রতি কেজি। তবে মূল লাভ হয় পোস্তর আঠায়, যার মূল্য প্রতি কেজি 70 থেকে 80 হাজার টাকা পর্যন্ত হতে পারে। এত গুরুত্বপূর্ণ জায়গায় অবৈধ পোস্ত চাষ হচ্ছে, অথচ প্রশাসনের কোনো হদিশ নেই। তৃণমূল কার্যালয়ের মাত্র 200 মিটার দূরেই এই অবৈধ চাষ চলছে। তাহলে প্রশাসন কি করছে? জেলা সভাধিপতি কাজল শেখ জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে বেআইনি পোস্ত চাষ নষ্ট করে দেওয়া হবে এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়দের দাবি, প্রশাসন যদি এখনই কড়া ব্যবস্থা না নেয়, তাহলে এই অঞ্চল মাদকের আখড়ায় পরিণত হবে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। বিধানসভার এইখানটায় বেআইনিভাবে পোস্ত চাষ হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, নানুর বিধানসভার বুকে বেআইনি পোস্ত চাষ হচ্ছে, এ বিষয়টা আমার জানা ছিল না। আমি বিগত দিনে আপনাদের মাধ্যমে বলেছি যে সিয়ান সংলগ্ন এরিয়ায় বিভিন্ন দুষ্কৃতিকারীদের আড্ডা হয়ে গেছে। যদি পুলিশ প্রশাসন সহযোগিতা চাই, আমি সহযোগিতা করতে প্রস্তুত আছি। তো আপনাদের মাধ্যমে সেটা আরেকবার প্রমাণিত হলো, লাইকবাজার এরিয়ায় পোস্ত চাষ যেটা বেআইনি, রাজ্য সরকার ডিক্লেয়ার করেছে এই ধরনের চাষ করা যাবে না। স্বভাবতই আপনাদের মাধ্যমে আমি দেখলাম এবং আপনাদের ভিডিও আমাকে দেখিয়েছেন। আমি যেখানে জানাবো, অবশ্যই পুলিশ প্রশাসন বীরভূম জেলা অতি সক্রিয় আছে। তারা এটাকে যত দ্রুত সম্ভব নষ্ট করার চেষ্টা করবে এবং এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, পুলিশ প্রশাসন রিকোয়েস্ট করব অতি দ্রুত তাদের অ্যারেস্ট করা হোক, তাদের যে জায়গা সেই জায়গায় তাদের পাঠানো হোক।